এই যে দেখো এখন সার্কিট লাগানো, হ্যাঁ, চায়না সার্কিট, অরিজিনাল সার্কিট যেটা ইনডোরে নেই, একবারে ইনডোরে কোনো সার্কিট নাই। এখন এখান থেকে শুধুমাত্র ইনডোর মোটরের যে একটা আছে, ইনডোর মোটর শুধু যে একটা আছে, আর চেম্বারটা আছে, আর সুইং মোটর, হ্যাঁ, এছাড়া কিছুই নাই। এখন আর কানেক্টর আছে। এখন এই অবস্থার মধ্যে একটা সার্কিট লাগাইতে হবে, হ্যাঁ, অরিজিনাল সার্কিট কোনো নাই, কোনো চিহ্ন কিছুই নাই। এখন এই অবস্থার মধ্যে কীভাবে সার্কিট লাগাবে বলো? এই অবস্থার মধ্যে সার্কিট লাগানোর নিয়ম হচ্ছে, এই যে দেখো, একটা হচ্ছে এই যে তার কয়টা, এটা হলো নেগেটিভ, এটা পজিটিভ নাকি? এখন পজিটিভ কই দেব? কমনই। পজিটিভ যাবে সার্কিটের কমনের মধ্যে। আচ্ছা, কমনটা কই লেখা? এটা ঠিক আছে, গেল কমন। আরেকটা কই দেবো? হ্যাঁ, এটা নিউট্রালে গেল, নিউট্রালে। আচ্ছা, আর এগুলো জ্যাক তো ট্রান্সফরমার, যেটা ট্রান্সফরমারে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, ট্রান্সফরমার লাইন যাবে। আর এগুলো কি বলতে পারো? তাহলে সেন্সার, হ্যাঁ, এটা আইসকাটা, এটা রুম টেম্পারেচার সেন্সার, এটা কুলিং সেন্সার, এটা রুম টেম্পারেচার সেন্সার, দুইটা যেটা যা বলো। আর এটা হচ্ছে ডিসপ্লে, এটা কি ডিসপ্লে? এটা ডিসপ্লে। আচ্ছা, এখন এইখানে যে এই রিলেগুলো আছে, রিলেগুলো কিসের বলতে পারো? এখানে অন্যগুলো ছাড়া তিনটে কমন, তিনটে হলো হাই লো মিডিয়াম, অর্থাৎ ফ্যানের কি হাইলো মিডিয়াম। আচ্ছা, এখন হাইলো মিডিয়ামে যদি এখন ফ্যানে যদি হাইলো মিডিয়াম নাই, এখানে আছে কটা লাইন? এই ইনডোরের মধ্যে লাইন আছে কটা? তিনটা। তাহলে তিনটের মধ্যে তিনটাতে তো আছে, তো এখানে থাকবে রানিং স্টার্টিং কমন নাকি? হ্যাঁ, কি থাকবে? রানিং স্টার্টিং কমন। তাহলে হাইলো মিডিয়াম তো নাই, তাহলে দেবো কথা নাকি? এটা বিষয় না? আচ্ছা, এখন এইখান থেকে হাইলো এটা রানিং স্টার্টিং কমন কোনটা, এটা কেমনে বের করবা? এটা একটা বিষয় রয়েছে নাকি? আচ্ছা, এখন এই সার্কিটটা এখানে সেটিং করবা। সেটিং করার জন্যে কী করতে হবে? ধরো এটা সার্কিটটাকে ট্রান্সফরমারটা ভিতরে ঢুকাই দিলাম, ভিতরে ঢুকাই দিলাম। আচ্ছা, এখন এই সার্কিটটাকে দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, এইখানে সেট করলাম, ঠিক আছে। এখন এইখানে বিষয় আছে সুইং মোটর লাগাইতে হবে, হ্যাঁ, সুইং মোটর লাইন এইখানে, আবার এটা পরে সেটিং করবো, কিন্তু টেম্পোরারি বোঝানো যাবে। এখন এই সুইং মোটরের একটা লাইন আছে, সুইং মোটরের লাইনটা হলো কোথায়? এই যে এইখানে, কোথায়? এইখানে। আচ্ছা, এখন সুইংয়ে কেবল আছে কয়টা দেখো তো? সুইং মোটরে কেবল আছে কয়টা? হ্যাঁ, পাঁচটা। আর এইখানে টার্মিনাল আছে কয়টা? ছয়টা। হ্যাঁ, ছয়টা। তাহলে এখানে একটা ঝামেলা না, কারণ ছয়টায় কেমনে এটা ম্যাচ হবে? আবার লাগাইলে পরে উল্টাও করতে পারে, দিকলাও করতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখন এইটা সেটিংয়ের বিষয় আছে। আচ্ছা, এখন দাও, লাইন দাও, লাইন দাও, দাও, প্লাগ ঢুকো, হ্যাঁ, প্লাগ ঢুকো, হ্যাঁ, হ্যাঁ, থাক, ওগুলো থাক, সমস্যা নেই। হ্যাঁ, প্লাগ ঢুকো। না, ক্যাপাসিটার তো আর এসে লাগে না, দেওয়াটা এটা তো অতিরিক্ত লাইন। লাইন আসছে না? আচ্ছা, এখন আবার বন্ধ করলাম, ঠিক আছে। এখন হলো সুইংয়ের, দেখো কারেন্ট আছে কিন্তু ওই হাত দিস তুমি। আচ্ছা, এই লাগাইলাম, হ্যাঁ, দেখ। এখন হলো এই যে লাইন দিলাম, কিন্তু কোনো সুইংয়ের কোনো অ্যাক্টিভিটিস নাই। আচ্ছা, এখন রিমোটে ব্যাটারি ঢুকো, ব্যাটারি দুটো কই? ব্যাটারি দুটা ঢালো। এখন সার্কিটে লাইন দিলাম, সার্কিটের লাইনও আসছে, লাল বাতি তো দেখা যাইতেছে না।
এই যে লাল বাতি জ্বলতেছে, লাইটের কারণে দেখা যাইতেছে না। লাইটটা বন্ধ করলে এই এখন দেখা যায়, এই যে লাল বাতি জ্বলতেছে, লাল লাইট জ্বলতেছে। আচ্ছা, ফ্ল্যাশ দিচ্ছি তো তাই কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন চলতেছে। কি উল্টো পাল্টা লাগানো ব্যাটারি লাগা, এই যে শোনো, ব্যাটারি লাগানো হলো এই যে এই সেটটা হলো মাইনাস, হ্যাঁ ব্যাটারি এই সেটটা মাইনাস, আর এই সেটটা কি প্লাস, এখানে চিহ্ন দেওয়া আছে ব্যাটারি। আচ্ছা, এখন মাইনাস দেবা কোন দিকে? মাইনাস দেবা স্প্রিংয়ের দিকে, ঠিক আছে? স্প্রিং দিকে এই দিকে দেবা ব্যাটারির মাইনাস পয়েন্ট। আচ্ছা, এখন এই আর ওইদিকে প্লাস পয়েন্ট এমনিতেই চলে যাবে, ব্যাস আমার রিমোট চালু হয়ে গেছে। আচ্ছা, এখন হলো এখন এই রিমোটের আবার কোড নাম্বার ইয়ে করতে হবে। আচ্ছা, এখানে এখন সুইংয়ের বিষয়টা হচ্ছে, সুইং যখন দিলাম, এই যে সুইং দিলাম, এখন এই সুইং করতেছে, সুইং কিন্তু করতেছে, এই যে খুলছে আবার বন্ধ আছে, অর্থাৎ সুইং করতেছে। কিন্তু এখানে একটা বিষয়, যদি এসিটা বন্ধ করি, এই বন্ধ করলে বিষয়টা কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাইতেছে না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন একটা বিষয় আছে, এখানে যদি এই সুইংটা যদি আবার একটু উল্টোই লাগানো হয়, দেখো বিষয়টা, এই সুইংটা যদি উল্টো লাগানো হয়, হ্যাঁ হ্যাঁ উল্টো লাগানো হয়, সেক্ষেত্রে কী করবে দেখো, হ্যাঁ দেখো উল্টো লাগানো হয়েছিল না, এখন এখন যদিও সুইং করতেছে, মনে কর উল্টো লাগাইছো, সুইং কিন্তু করতেছে ঠিকই, কিন্তু বন্ধ করলে কী হয়েছিল কালকে মনে আছে? কী হয়েছিল? উপরে ফাঁক হয়ে গেছে, হ্যাঁ উপরে ফাঁক হয়েছে, কিন্তু এখন ঠিকই কাজ করতেছে, ঠিক আছে? এটা আর কি ঘুরাই দিতে হয়। আচ্ছা, আবার ইয়ে করলে আবার ওখানে হইতেছে, ঠিক আছে? হুম, এখন ঠিক আছে না? আচ্ছা, রিটার্ন লাইন দিচ্ছে, আবার সুইং করতেছে, এখন অফ করলাম, অফ করার কারণে অফ হয়ে দিতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এখন এই ফ্যান মোটরের কিন্তু লাইন দেওয়া হয় না, এখন ফ্যান মোটরের লাইন যে দিবা, কীভাবে দিবা? এখন এখানে আগে, হ্যাঁ আচ্ছা, এখন সুইচটা খোলো, প্লাগটা খোলো, প্লাগ খোলো, এখন অ্যাম্পিয়ার মিটার লাও, অ্যাম্পিয়ার মিটার লাও, যেহেতু টার্নিং স্টার্নিং কমন, এটা এখন থেকে বোঝা যাইতেছে না যখন কোনটা আছে, ইয়া করো, মিটার ওহমে দাও, ওহম কন্টিনিউটি মাপার জন্য ওহম ব্যবহার করতে হবে মিটার, হ্যাঁ। তো ওহম চিহ্ন হলো এটা কি, কোনটা? এই ঠিক আছে, এটা দিয়ে তোমার ওই রেজিস্ট্যান্স মাপা হয়, রেজিস্ট্যান্স মাপা হয়, হ্যাঁ ক্যাপাসিটার মাপা না, ক্যাপাসিটার মাপার জন্য আবার অন্যটা। আচ্ছা, এখন ধরো, আচ্ছা ধরার পরে দাও, এখানে দাও লাগাও, ওই যে একটা একটা করে লাগাও, দুইটা লাগাও, যে কোনো দুইটাই লাগাও, লাগে না, কত উঠছে, কত? 48 নাকি, 0.48, হ্যাঁ। আচ্ছা, এখন অন্য দুইটা লাগাও, ওই যে কোনো একটা ধরে, আর ওই যে আর একটা বাকি আছে, হ্যাঁ এই দুইটা, হ্যাঁ এটা লাগাও, আর লালটা লাগাও, লালটা, হ্যাঁ হ্যাঁ, কত উঠছে? 28, ওই দুইটা বেশি, হ্যাঁ। তাহলে কোন দুইটা বেশি? ওই পাশের দুইটা, লাল আর সাদা বেশি না? তাহলে লাল আর সাদা যেহেতু বেশি, তাহলে লাল আর সাদা কি রানিং স্টার্টিং, হ্যাঁ। তাহলে কমন কি হলো? কমন ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ সহজ, মানে যে দুইটা বেশি কন্টিনিউটি সে দুইটা রানিং আর স্টার্টিং, আর যেটা কম
ওটা আলাদা পড়ে গেল, ওটা কমন হয়ে গেল। এখন এখন কমন থেকে কোনটা বেশি দেখো, এই কমন কালো থেকে বেশি কোনটা? বেশি কোনটা? 19। হ্যাঁ, এখন ওই লালটা ধরো 28। হ্যাঁ, লালটা তাহলে বেশি। যেটা বেশি এটা হলো স্টার্টিং, স্টার্টিং, ঠিক আছে? হ্যাঁ রানিং, হ্যাঁ, কমন। অর্থাৎ কি বোঝা গেল? যেটা সবচেয়ে বেশি ওইটা হলো তিনটের মধ্যে মাপ দিতে হয়, যে দুইটার মধ্যে বেশি ওই দুইটা কি রানিং স্টার্টিং। আচ্ছা, রানিং বাকিটা কি কমন। কমন। এখন কমন থেকে মাপ দিবা, কমন থেকে মাপ দিলে যেটা বেশি হবে সেটা কি? হ্যাঁ, এটা হলো স্টার্টিং, আর যেটা কম হবে রানিং। সহজ বেরোছে? আচ্ছা, এখন ওয়ারিংটা হচ্ছে যে ফ্যানের যে তিনটা লাইন ছিল, একটা গেছে কই কমন। হ্যাঁ, কমন। এখন এখানে বিষয় দেওয়া কমনের তার তো একটা হাইলো মিডিয়াম থাকে ফ্যানের মোটরে, কিন্তু এইটা তো হাইলো মিডিয়াম নাই। এখন হাইলো মিডিয়াম একটা দিয়েই করতে হবে, অর্থাৎ কমন থাকবে, হাই যা পাওয়ার মিডিয়াম একই থাকবে। কারণ কেবল হচ্ছে একটা, এই একটা হওয়ার কারণে এখন এই হাইলো মিডিয়াম যেটা তিনটা প্যারালাল করে দেওয়া হয়েছে, একবারে কমন করে দেওয়া হয়েছে, তিনটা তার কেবল দিয়ে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন হলো আর দুইটা কি, স্টার্টিং, আর একটা রানিং স্টার্টিং। হ্যাঁ, স্টার্টিং যেটা স্টার্টিং ডাইরেক্ট ক্যাপাসিটারে লাগছে, স্টার্টিং কোনটা? লালটা। হ্যাঁ, ঠিক আছে, লালটা ডাইরেক্ট ক্যাপাসিটারে লাগছে। আর রানিংটাও ক্যাপাসিটারে লাগছে, রানিংটাও ক্যাপাসিটারে লাগছে, কিন্তু বিষয় হচ্ছে কি রানিং লাগে আবার নিউট্রালে চলে গেছে, এখানে নিউট্রাল। হ্যাঁ, এখন এইখানে টার্মিনালে যে লাইন আছে, এখন একটা লাগবে ফেজ, একটা নিউট্রাল লাগবে, ঠিক আছে? এটা হলো মেইন লাইনে এসে লাগবে। হ্যাঁ, মেইন লাইনে এসে লাগবে এখানে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে নিউট্রাল থেকে ফ্যান মোটর একটা নিউট্রাল আসছে, আর একটা নিউট্রাল এই যে ক্লিপ এটা চলে যাবে কোথায়? সার্কিটে। কারণ সার্কিট তো আবার নিউট্রাল ছাড়া চলবে না। এই যে নিউট্রাল, দেখো ওটা লাগাও। হুম, লাগবে ধরো। এই যে লাগছে। আচ্ছা, এখন কি লাগছে? এটা নিউট্রাল লাগছে। হ্যাঁ, তো নিউট্রাল এখন আর লাগবে কি? ফেজ। আচ্ছা, এখন ফেজ দেওয়ার জন্যে ফেজ দাও, এই যে এই ক্লিপটা লাগাও। ধরো এখান থেকে হ্যাঁ, এই ফেজটা চলে গেল কোথায়? কমনে। হ্যাঁ, আচ্ছা, শোনো, এখান থেকে আরও একটা ওয়ারিং বাকি আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে হলো কি, এখন বোঝানোর জন্যে এখানে তো কমন ঢুকছে, তাই না? ফেজ ঢুকছে সার্কিটে, আর নিউট্রাল ঢুকছে এখানে। নিউট্রালের যে সার্কিটে যে নিউট্রাল ঢুকছে, এই নিউট্রাল দিয়া কম্প্রেসার চালানোর কোনো অপশন নেই, এখানে শুধুমাত্র সার্কিট চালানোর জন্য নিউট্রাল ঢুকছে, বুঝতে পারছো? হ্যাঁ, আর এই নিউট্রালই প্যারালাল, এই আপনার তোমার প্যারালাল হইয়া এই একটা আসছে কোথায়? ক্যাপাসিটার, অর্থাৎ ফ্যান মোটরে। হ্যাঁ, ঠিক আছে, আর একটা আসছে সার্কিটে। হ্যাঁ, আর একটা চলে যাবে আউটডোরে। এই একটা নিউট্রাল তিন জায়গায় চলে যাবে, তিন জায়গায় কাজ করবে। একটা হলো সার্কিট চালাবে, মোটর চালাবে, কম্প্রেসার চালাবে, এই তিনটে প্যারালাল হয়ে গেল, একসাথে হয়ে দিতে পারে, আবার আলাদা করে দিতে পারে। আচ্ছা, আর ফেজটা হচ্ছে ডাইরেক্ট ঢুকিয়া কোথায় আসছে? সার্কিট আসছে, এই সার্কিট থেকে চলে যাবে আউটডোর কম্প্রেসার, ঠিক আছে? সার্কিট তো চালাবেই, এবং এই সার্কিট থেকে চলে যাবে আউটডোরে। হ্যাঁ, আর নিউট্রাল একটা ডাইরেক্ট আউটডোরে চলে যাবে। ক্লিয়ার? এই দুইটা লাইন আউটডোর চলে যাবে। হ্যাঁ, দুইটা লাইন আউটডোর চলে যাবে না, ওই দুইটা লাইন আউটডোর যাবে না। হ্যাঁ, এই যে এই একটা লাইন দিলাম না, হ্যাঁ, এই যে কমন। এখন এইটা হলো এইখানে দিয়ে, এই যে 3 নাম্বার লাইন থাকে না দেয়, হ্যাঁ, এইখানে দিয়ে আউটডোরে চলে যাবে। এটা এখানে লাগাই দিলে একটা লাইন আউটডোরে যাবে, আউটডোরে চলে যাবে, নিউট্রাল আউটডোরে যাবে। হ্যাঁ, নিউট্রাল একটা আউটডোরে যাবে, আর এই যে এই রিটার্ন যে লাইনটা রিটার্ন দিবে দেয়, এটা দিয়ে আউটডোরে চলে যাবে। দাও লাইন দাও, প্লাগ দাও, দেখি ফ্যান মোটর চলেনি। বিসমিল্লাহ।
দাও ঢোকো। দিছো কই ক্যাপাসিটার তো লাগানো হবে। ক্যাপাসিটর লাগবে না কারণ আচ্ছা দাও দাও তো লাইন দাও প্লাগ ঢুকো। চলছে হুম এখন বাতাস হয়। আসতে হবে রিমোট যে বন্ধ এই যে লাইন দিচ্ছে এই ফ্যান চলছে আওয়াজ শুনতে পারতেছে সুইং করতেছে আওয়াজ ভালো স্পিড ঠিক আছে হ্যাঁ লাইন পেয়েছে তাহলে এই যে কমন একটা দিয়ে গেল এখন হাই লো মিডিয়াম যাই করো একই স্পিড থাকবে ক্লিয়ার এখন এইখানে যে সবুজ লাল বাতি জ্বলবে যখন সবুজ বাতি দেবে তখন এই রিটার্নটা দেবে রিটার্নটা এসে এইখানে থামবে তো এইখান থেকে তখন আউটডোর লাইন থাকবে এই কমন একটা এই এই কী বলে রিটার্ন একটা আর একটা নিউট্রাল তো আউটডোর কম্প্রেসর লোডকে বুঝতে পারছো যখন এখানে টেস্টার দেবা যদি দেখো যে এই লাইটটা জ্বলে তাহলে বুঝবে আউটডোর লাইন দিছে হ্যাঁ এবার যদি ঠান্ডা না হয় তখন বুঝতে হবে আউটডোরে কোনো না কোনো সমস্যা আছে কম্পিউটার চলে না বা ফ্যান মোটর চলে না বা কোনো না কোনো সমস্যা আছে ক্লিয়ার আর কোন কোন আর একটা বাকি তিনটা বাকি তিনটার মধ্যে এখন হলো এইখানে যে তিনটা লাইন না তিনটা লাইনে ইনডোরে প্লাগ দেবো হ্যাঁ ইনডোর প্লাগ দেবে কোনটা এদের রিটার্ন কিন্তু দিছে সবুজ বাতি কিন্তু চলছে সবুজ বাতি কিন্তু চলছে হ্যাঁ লাল বাতি সবুজ বাতি চলছে ঠিক আছে আচ্ছা এখন এইখানে ইনডোরে যে প্লাগের লাইন দেবো একটা হলো দেবো এই মাঝখানেটা ফেস আর এটা নিউট্রাল এই নিউট্রালটাই কমন হইয়া আউটডোর চলে যাবে আর এই রিটার্নটা দিয়ে আউটডোর চলে যাবে ক্লিয়ার এটা যেহেতু মডিফাই করা হয়েছে হ্যাঁ ওইভাবে এটা আপনি এই পাশ দিয়ে দিয়েছেন এই পাশ দিয়ে ওটা তো টেম্পোরারি দিস হ্যাঁ এটা এই পাশ হ্যাঁ দিয়ে হ্যাঁ দেবেন। হ্যাঁ মূলত অরিজিনাল সার্কিটে তো ডিরেক্ট সার্কিটের জায়গা হ্যাঁ কিন্তু এখানে আমি মডিফাই করে দেওয়ার কারণে এখানে একটু হিজিবি দিয়েছি কিন্তু যখন ওয়ারিংটা ফাইনালি করা হবে তখন আবার ক্লিয়ার হবে ক্লিয়ার